দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই অনাথ আশ্রমে যারা নিজের বাসার মতো বাড়ির মতো স্নেহে থাকছেন, আমার পরম স্নেহের শিক্ষার্থীবৃন্দ। এখানে সব অসহায় ছেলে বাবা, এদের জন্য কোনো সুপারিশ। যারা ধর্ম প্রসারে যারা আত্মনিয়োগ করেছেন, সকল ধর্মে এই ধরনের সম্মানিত প্রচারক বা আমাদের ধর্মীয় নেতাদের জন্য, ধর্মীয় গুরুদের জন্য ভাতার ব্যবস্থা, সম্মানের ব্যবস্থা করেছে। একই সাথে দেশের ক্রীড়াবিদদের জন্য উনি সম্মানের ব্যবস্থা করেছে। কৃষকদের জন্য ঋণ মওকুফ করার পাশাপাশি উনি কৃষক কার্ডও চালু করেছেন। এগুলো উনি কেন করছেন? এগুলো উনি করছেন কারণ গত 17 বছরে অনির্বাচিত সরকার যেভাবে দেশের প্রতিটি মানুষের অধিকার হরণ করেছে, তাদেরকে তাদের প্রাপ্য থেকে বঞ্চিত করেছে, সেটি যেন আমরা দূর করে দেশের প্রতিটি মানুষকে সমান অধিকার নিশ্চিত করতে পারি, নিরলস সেই প্রচেষ্টাই উনি করে যাচ্ছে। এই ছেলেরা তো কোনো আবদার কারো কাছে করতে পারছে না। যাদের গড়ার কেউ নেই, যাদের পাশে কেউ নেই, যাদের মা নেই বাবা নেই, যাদের মা বাবা থাকলেও খাবার ব্যবস্থা নেই, থাকার ব্যবস্থা নেই, মাথা গোজার ঠাঁই নেই, এদের পাশে যদি আপনারা দাঁড়ান, এর চেয়ে বড় ধর্ম আর কি হতে পারে? এর চেয়ে বড় মহোৎসব, এর চেয়ে বড় ধর্মসভা, এর চেয়ে বড় দুর্গা পূজার কিচ্ছু হতে পারে বলে আমি মনে করি না। আমার ধর্ম হচ্ছে আমি বুদ্ধির বয়স থেকে এই অনাথ ছেলেদের পাশে দাঁড়াতে চাই। খ্রিস্টান মুসলিম সবার মধ্যে যে ঐক্য, সেই ঐক্যের বাণী স্যার কিন্তু মহান সংসদে আলোচনা করেছেন, আপনারা যদি শুনে থাকেন। আমাদের মাসিক কমপক্ষে 300 থেকে 400 কেজি চাল লাগে। এই চালের বরাদ্দটা আমরা আগে জেলা প্রশাসন থেকে জিআর চালের বরাদ্দ পেতাম, কিন্তু ঘটনাক্রমে আমরা এই 1-2 বছর যাবৎ আমরা তেমন কোনো চাল বরাদ্দ পাচ্ছি না। আমরা যদি মন্ত্রী মহোদয়ের দৃষ্টি বা ওনার কৃপা বলে আমরা যদি এটা নিয়মিত পেয়ে থাকি, তাহলে আমাদের জন্য খুবই উপকৃত হবে। শ্রীমৎ বিপ্লব চন্দ্র ব্রহ্মচারী মহারাজ পক্ষ থেকে মাননীয় মন্ত্রী মহোদয়কে ফুলের বুকে দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে।